মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকার ওপর যৌন নির্যাতন করে খুনের মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া বুধবার শেষ হলো। নাবালিকা খুনের মাত্র 21 দিনের মধ্যে জঙ্গিপুর আদালতে দুই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল ফরাক্কা থানার পুলিশ। গত 13 অক্টোবর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর 10-এর এক নাবালিকা। এর প্রায় 3 ঘন্টা বাদে দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তাবন্দি দেহ। নাবালিকার দেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে খুন, তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের 6 নম্বর ধারায় অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করে। দীনবন্ধু পুলিশ হেফাজতে থাকাকালীন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত ছিল। গত 19 অক্টোবর পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃত শুভর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, খুনের মামলায় অভিযুক্ত দীনবন্ধু এবং শুভর বয়সের ব্যবধান যথেষ্ট হলেও তারা দিনের বেশিরভাগ সময় একই সাথে থাকতো এবং নেশা করত। ওই নাবালিকাকে খুন এবং তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলেও অভিযোগ। নাবালিকার মৃত্যুর পর তার দেহটি বস্তাবন্দি করতেও শুভ দীনবন্ধুকে সাহায্য করেছিল বলে তদন্তে উঠে আসে। এই খুনের ঘটনার পরই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই দলে অতিরিক্ত পুলিশ সুপার, ফরাক্কা থানার আইসি সহ বিভিন্ন স্তরের শীর্ষ পদাধিকারীরা ছিলেন। 21 দিন অক্লান্ত পরিশ্রম করে পুলিশ চার্জশিট জমা করে। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তে জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকেরা একাধিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টুল কিট ব্যবহার করেছেন। এর পাশাপাশি ঘটনাস্থলে ডিজিটাল ম্যাপিং করা হয়েছিল পুলিশদের তরফ থেকে। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, এই মামলায় মোট 46 জনকে সাক্ষী করা হয়েছিল। জঙ্গিপুর আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর চ্যাটার্জি বলেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখার্জির এজলাসে মোট 31 জন সাক্ষী তাদের সাক্ষ্যদান করেছেন। বুধবার এই মামলার তদন্তকারী আধিকারিক আদালতের শেষ সাক্ষ্য দেন। আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্য গ্রহণ শেষে আগামী দিন বিচারক দুই অভিযুক্তকে সিআরপিসির 313 ধারা অনুসারে জিজ্ঞাসাবাদও করতে পারেন। বছর শেষের আগে এই মামলার রায় প্রকাশ হতে পারে বলে পুলিশ কর্তারা আশাবাদী।